অসহায় ও কন্যাদায়গ্রস্ত বিধবা মায়ের পাশে দাঁড়ালেন মিশন বিদ্যাসাগর ও দিশা ওয়েলফেয়ার সোসাইটি। দুস্থ পরিবারের কন্যার বিয়ের এক সপ্তাহ আগে বাড়ি গয়না সহ নগদ 3.5 লক্ষ টাকা পুড়ে ছাই চন্দ্রকোনা থানার ইকবালপুরের রায়বাড়িতে। বাবা 2014 সালে ক্যান্সারে মারা গিয়েছেন। বিধবা মা 14 কাঠা জমির ওপর নির্ভর করে 4 কন্যাকে উচ্চ শিক্ষিত করেছেন। 4 কন্যার মধ্যে বড় কন্যার বিয়ে ঠিক হয়েছে। তারই বিয়ের দিন হয়েছে রবিবার 28 এপ্রিল। বিয়ের জন্য ধার দেনা করে প্রায় 3,30,000 টাকা বাড়িতে রেখেছিলেন। ছিল কিছু সোনার পুরনো গহনাও। শনিবার ওই টাকা নিয়ে সোনার গহনা সহ বিয়ের অনুষ্ঠানের কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল। তারই কয়েক ঘন্টা আগে 19 এপ্রিল শুক্রবার রাতে বাড়িতে সন্দেহজনকভাবে আগুন লাগে। টাকা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শত্রুতা বশে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আশ্রয় তো দূরের কথা, মেয়ের বিয়ের জন্য ব্রাহ্মণের হাতে দেওয়ার মতো দুমুঠো চাল বা বাসন কিছুই নেই। গ্রীষ্মের দাবদাহে 4 অবিবাহিত কন্যাকে নিয়ে দিশেহারা অবস্থায় রয়েছেন ওই বিধবা ও তার 4 কন্যা সন্তান। এই খবর আমাদের স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় প্রকাশ পেতেই মিশন বিদ্যাসাগর ও দিশা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা আজ এই তীব্র দাবদাহের মধ্যে ছুটে যায় চন্দ্রকোনার ইকবালপুরের সেই রায়বাড়িতে। বিদ্যাসাগর মিশনের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও দিশা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে কিছু আর্থিক সাহায্য, বস্ত্র এবং উপহার তুলে দেওয়া হয় অসহায় সেই কন্যাদায়গ্রস্ত মায়ের হাতে। মিশন বিদ্যাসাগর ও দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত কদম, সুভাষচন্দ্র দত্ত, কিঙ্কর চন্দ্র পাত্র, বরুণ কুমার বিশ্বাস, শ্যামসুন্দর দোলই, রাজকুমার দেব প্রমুখ। পরিবারের লোকজন তাদের এই অসহায় অবস্থার সময় সাহায্য পেয়ে খুব খুশি হয়েছেন। রিপোর্ট ও সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। অমিতাভ বন্দ্যোপাধ্যায়, মিশন বিদ্যাসাগরের কর্ণধার। আজকে আমরা এখানে এসেছি, কদিন আগে স্থানীয় সংবাদে একটা খবর দেখি যে একজন বিধবা মহিলা 4 মেয়ে, তার বড় মেয়ের বিবাহ ঠিক হয়েছে আর বাড়িটা আগুনে পুড়ে গেছে। টাকা পয়সা সোনা দানা সব শেষ। তো গত 23 নভেম্বর 23 সালে আমার মেয়ের বিয়ে দিয়েছি। তো আমার কিরা মনে হয়েছিল মেয়ের বাবা হিসাবে এই পরিবারটার পাশে একটু দাঁড়ানো দরকার। তো আমি আমার ফেসবুকে পোস্ট করি। পোস্ট করার পর দিশা ওয়েলফেয়ার সোসাইটি এবং মিশন বিদ্যাসাগর যে কাজটি করেছে, আমরা অর্থ সাহায্য, একটু শাড়ি, একটু উপহার নিয়ে এসেছি। আজকে এই ব্যক্তি পাচ্ছেন এই বাড়ির এই অবস্থা। এই বাড়িটাতে খুব খারাপ লাগছে। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো একটা কথাই বলতেন যে দরিদ্র মানুষের পাশে থাকতে হবে যতটা সম্ভব পাই। তো আমরা আজকে আমি শ্রীরামপুর থেকে এসেছি, নারা ঘাটাল দাসপুর থেকে এসে জড়ো হয়েছে। আমরা এখানে এসে অর্থ সাহায্য দিয়ে যাবো। আজকে মেয়েটির আইবুড়ো ভাত আর কালকে বিয়ে। আমরা চাইও জীবনে প্রতিষ্ঠিত হোক। আর এই পরিবারে অনেকেই দেখছি যে 4 মেয়ের মধ্যে তারা পড়াশোনা আলোকিত। যদি কর্মসংস্থান কিছু করা যায় বা তারা কিছু উপকার করে দেওয়া যায় তাহলে মায়ের শান্তি হবে। আর দানের সাগর দয়ার সাগর বিদ্যাসাগরের যে আদর্শ প্রচার করি সেটা শুধুমাত্র ওই ঝাঁ চকচকে আলোয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলে নয়, আমরা চেষ্টা করি সামাজিক কাজে। আজকে সকাল থেকে একটা খবরের কাগজে আছে প্রচণ্ড তাপপ্রবাহ, বাড়ি থেকে বেরোবেন না। তো সুদূর হুগলি থেকে সারা ভারতের বিদ্যাসাগর অনুরাগী সংগঠনের মানুষজনকে সঙ্গে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ক্ষীরপাই এই জায়গাটাতে এসে। তো ভালো থাকবেন। আর একটাই অনুরোধ, আমাদের এই কাজ দেখে যদি মনে হয় আপনার কোনো দরিদ্র মানুষের বা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, সেটুকু করলে আমরা খুশি হব। জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। মর্মান্তিক ব্যাপার, যেটাতে আমরা ঠিক রাত্রিবেলা এই ঘটনাটা দেখে আমরা খুব মর্মাহত হয়ে গেছিলাম। তারপর আমরা নিজেদের প্রচেষ্টায় নিভানোর চেষ্টা করি আগুনটা। তো নিজেরা না নিভাতে পেরে আমরা দমকলকে করি। তারপর দমকল বাহিনী এসে আমাদের প্রশাসন আমাদের সঙ্গে ছিল, এসে সমস্ত কিছু একদম আগুনটা নিভানো থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা রাত্রিতেই গেছেন। রাত 3টা নাগাদ আমরা এখানকার সমস্ত কিছু যাতে নির্বিঘ্ন হয় সেইভাবে আমরা করেছি। তারপরে আমরা যথেষ্ট সাহায্য করেছি। এটা একটা টাকার বাক্স ছিল, এর মধ্যে টাকাগুলো ছিল, সব টাকাগুলো পুড়ে গেছে, একদম বান্ডিল সমেত টাকা সমস্ত কিছু পুড়ে গেছে। আমার নাম স্বপন ঘোষ, আমি চন্দ্রকোনা 1 বিদ্যুৎ কর্মাধ্যক্ষ।
এবার ওদের দাদার মেয়েগুলো ওরাও বাড়িতে কেউ যায়নি, ওরা সবাই ছিল। এবার আমরা আমাদেরকে এবার ফোন করছি, তাড়াতাড়ি তোমরা বাড়িতে এসো, আর এরকম ঘরে বিপদ। আমরা বলি বিপদ মানে রান্না বান্না করে গেছি, কুটুমজন আছে, সব এসে খাওয়া দাওয়া হবে, এভাবে চলে গেছি, আনন্দ সবাই আছে, অনেক লোকজন। তারপরে এবার সেখানে এবার মাইকে অ্যানাউন্স করছে, গৌতম রায় তাড়াতাড়ি বাড়িতে যান, আমাদের মানে আমার স্বামীর নাম উত্তম রায়, আপনাদের বাড়িতে বিরাট বিপদ হয়েছে, আপনারা বাড়িতে যান। সেখানে যাত্রা ছেড়ে মানে বন্ধ করে দিয়ে বললো তোমরা যাত্রা অতিলম্বে বন্ধ করে দিয়ে মাইকে অ্যানাউন্স করুন, আমার লোকজন বেরোতে। আমার জামাই ছিল সেই ঘাটালে হচ্ছে এখানে